আচ্ছা দাদা, হ্যাঁ। আপনি তো জিএস পড়ান। হুম। তো আমার একটা কোশ্চেন ছিল আচ্ছা। যে গ্রীষ্মকালে আমাদের গরম কেন লাগে এবং শীতকালে আমাদের ঠান্ডা কেন লাগে? ও আচ্ছা, এই প্রশ্ন খুবই একটা ট্রিকি প্রশ্ন। ট্রিকি বলতে অনেকটাই সহজ। অনেকেই বলবে যে এটা কি প্রশ্ন করেছে, হাসার প্রশ্ন। গরমের দিন তো গ্রীষ্মকালে তো গরম লাগবে, তাই না? এক্সপ্লেন যদি করি, গ্রীষ্মকালে আমাদের গরম কেন লাগে, দুই একটা কারণ রয়েছে। যেমন নাম্বার ওয়ান যদি আমি বলি যে অ্যাকচুয়ালি আমাদের যে পৃথিবীটা রয়েছে, আমাদের পৃথিবীতে এক্সিসের সাথে মানে অক্ষের সাথে কি 33.5 ডিগ্রি হেলে রয়েছে। তো হচ্ছে গ্রীষ্মকালে কি হয়, এটা সূর্যের দিকে হেলে থাকে আর কি। হ্যাঁ, সূর্যের দিকে হেলে থাকার কারণে আমাদের পৃথিবীর ওপর ডাইরেক্টলি সূর্যের তাপমাত্রাটা এসে পড়ে, মানে সূর্যের রেটা ডাইরেক্টলি আমাদের পৃথিবীতে এসে পড়ে আর কি গ্রীষ্মকালের সময়। আর ডাইরেক্টলি যদি রেটা এসে পড়ে, ডাইরেক্টলি পড়লে কি হিটটা বেশি হবে, হিট বেশি হলে কি আশেপাশের পরিবেশটা গরম হবে। আর আমরা তো প্রাণী না, আমরা একটা সামাজিক প্রাণী, আমরা পৃথিবীর মধ্যেই থাকি। আশেপাশের পরিবেশ যদি গরম হয়, আবহাওয়া যদি গরম হয়, নিশ্চয়ই আমাদেরও গরম লাগবে। এটা একটা কারণ হতে পারে যে আমাদের গ্রীষ্মকালে গরম কেন লাগে, তাই না? আরেকটা কারণ যদি বলে দেখো, গ্রীষ্মকালের সময় কি হয়, দিনের যে লেন্থটা, মানে আমি বললাম না সূর্যের দিকে হেলে থাকে, হেলে থাকার কারণে কি হয়, আমাদের দিনের যে দৈর্ঘ্যটা গ্রীষ্মকালে অনেকটা বেড়ে যায় শীতকালের তুলনায়। তো গ্রীষ্মকালে যখন দিনের দৈর্ঘ্যটা বেড়ে যায়, স্বাভাবিকভাবে দিনের দৈর্ঘ্য বেড়লে কি বেশিক্ষণ ধরে সূর্যের আলো পৃথিবীতে আসবে, তাই না? বেশিক্ষণ যদি এখন সূর্যের আলোটা আসে, তো স্বাভাবিকভাবেই পৃথিবীতে বেশিক্ষণ ধরে গরম হবে আর বেশিক্ষণ ধরে হিটটা থাকবে। আর রাত ছোট হওয়ার কারণে কী হবে বলো তো, রাত যদি ছোট হয় তাহলে কি হবে, সারাটা দিনে যতগুলো তাপমাত্রা পেলেও রাতের দিকে কী হবে, সম্পূর্ণ তাপমাত্রা সেটা বিকিরিত হয়ে যেতে পারবে না, কিছুটা থেকে যাবে। এই যে কিছু পরিমাণ তাপমাত্রা থেকে যাচ্ছে, এটাই প্রত্যেক দিন থাকার কারণে হচ্ছে গিয়ে প্রতিনিয়ত আমাদের পৃথিবীতে কিছুটা হিট থেকে যাচ্ছে এবং পৃথিবীটা ধীরে ধীরে উষ্ণ হচ্ছে আর কি গ্রীষ্মকালের দিনে। আর যেটা শীতকাল আর কি, শীতকালের সময় কী হবে বলো তো, আমি বললাম না শীতকাল হবে, তার মানেটা কি আমাদের এখানে হচ্ছে কি আমাদের যে পৃথিবীটা সূর্যের দিকে মুখ করে থাকবে না। ওই কারণে কি হবে, মানে আমাদের এখানে সূর্যের যে রশ্মিটা সেটা তির্যকভাবে পড়বে। তির্যকভাবে পড়ার কারণে কি হবে, কম তাপমাত্রা আসবে। আর কম তাপমাত্রা আসলে কি আশেপাশের পরিবেশটাও কম উষ্ণ হবে। কম উষ্ণ হলে কি ঠান্ডাটা একটু লাগবে, মানে গরমটা কম লাগবে, এক নম্বর। দুই নম্বর, শীতকালে কি হয়, দিনটা মানে গ্রীষ্মকালে কি হয়েছিল, দিনটা বড় ছিল, শীতকালে উল্টোটা হয়, দিনটা ছোট হয়ে যায়। তো দিনটা ছোট হওয়ার কারণে কি সারাদিনে আমরা আমাদের পৃথিবী আর কি যতটা, পৃথিবী বলতে মেনলি আমাদের উত্তর গোলার্ধ, আমরা ইন্ডিয়ান যেহেতু আছে, আমরা উত্তর গোলার্ধের কথা বলছি আর কি। এই সময় কী হয়, দিনটা ছোট হওয়ার কারণে কি হবে, সারাদিন ঝরে যে তাপমাত্রাটা আসবে, রাতটা বেশি দৈর্ঘ্য থাকে না, রাতের দৈর্ঘ্যটা বেশি। তো সারাদিন যতগুলো তাপমাত্রা আসবে, রাতটা বড় হওয়ার কারণে কি হবে, সেটা তাপমাত্রা আগেই বিকৃত হয়ে যাবে। এই জন্য তোমরা দেখতে পারবে যে জেনারেলি কী হয়, মানে রাত্রি 2টা-3টার পরে বেশি ঠান্ডা লাগে। গরম দিনেও কিন্তু আমাদের 4টা-5টার দিকে মোটামুটি 3:30-4টার দিকে ঠান্ডা লাগে কিছুটা, তাই কি না? তো শীতকালের দিকে এই ঘটনাটা হয়, দিনের লেন্থটাও ছোটো থাকে। আর ওই সময় কি সূর্য রশ্মি হচ্ছে ডাইরেক্টভাবেও পড়ে না, কিছুটা তির্যকভাবে পড়ে। এটা হচ্ছে শীতকালে ঠান্ডা লাগার পিছনে কারণটা। আশা করি বুঝতে পারছো।